যে মেসাবে জিন্নাত দি ছবি করুন কইন আমি জিন্নাত দি শিলচার থেকে ঔষধ আনি দিলেই মু এখান বিশ্বাস করতে আপনার ইমান যাইব হ্যাঁ জিন্নাতে খাবাইতে পারে সাত জিন্নাত আমার বনির গোত্র লাগতে পারে আমার মার গোত্র লাগিতে পারে আমার টাইম লাগিয়ে দিতে পারে এটা লাগে কবিজ জিন্নাতে আছে তাই এটা যদি তার কথা আপনি পূর্ণ বিশ্বাস করেন ইমাম ইবনে কাসির লেখেন ইউখরিজুহু মিন দীনি আন দীনিহি তুমি দিনটা কি বারোই যাইবা লা ইউদিল্লাহু একবারে প্রতপষ্ট গুমরা হই যাইবা যদি জিন্নাতের কথা বিশ্বাস করো আমরা দেশে কিছু রেওয়াজ আছে ও হোবাড়ি দিগুর জিন্নাত লাগছে তে খর তোর বাপ শিলচারাই আছে এইগে শুনিয়া আর লাগা করে রেশমা বইয়ে কইতরা যাও না এরে জিকাও নাই 2 বছর ইয়ারছি ইয়ারিং কানেন পাইছি না জিকাও না কইতে পারেনি তো এগুলো গিয়া জিকাইতে আমার বউর ইয়ারিং কেন ইগে কর ফেকর তলে আছে তো এগু ফেকর তলে ডোজার খুদিয়া কিচ্ছু নাই তো কি তৈল আর যদি হে মাফিয়া বই দে আপনি যদি ভাইলাইনু বলা ফেকর তলে তার কথা আপনি বিশ্বাস করবা না আল্লাহর হুকুমে আপনি ভাইজন ওখান বিশ্বাস করতে সুবহানাল্লাহ কইতে পারবানি আরো জোরে হোক সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনজন ইমামর তিনটা উক্তি ইমাম ইবনে কাসিরে আনছেন হারুন রশিদ থেকেও একটা উক্তি আনছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আসুন বলিয়া পরিচয় কিতা ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলা একটা ফাতা হাজা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ ইকেন তাফসীরে ব্যবহারও হাজা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ একটা গাছের পাতা একটা ফুকে খায় ও তাখরুজুল ইব্রিসিম এই পাতা তাকিয়া ফুকে তার ভেতর ভিতরে তাকিয়া রেশম সুতা বার করে সুবহানাল্লাহ ও ভাতা মুয়ে খায় মধু ধরায় ও ভাতা হরিণে খায় কস্তুরি ধরায় ও ভাতা গরু ছাগলে খায় লাদে কিন্তু ভাতা কটা চিনইননি রেশমর কাপড়ের সুতা রেশমি চাদর কইছেন রেশমর সুতা যেটা এটা অরিজিনালি একটা ফুকর ভিতরে থাকি বার হয় কিন্তু যে বার করি দে এর আগে হে খাদ্য খায় ফাতা গাছের ফাতা সুবহানাল্লাহ কইতেন আরেকটু জুড়ে সুবহানাল্লাহ 70 খান ফান আর ইয়া মুখ সিবাও যদি 10 মিনিট বাদে আর ফান বার হয়নি মানুষের মুখ থাকি বার হইনি কুটিয়া কেশার মেশিন এইগুলা কুটিতে পারে না আজা ওরাকুতু তাকুলু দুধ ইগু ফাতা ইগু ফুকে খায় ও তাখরুজুল ইব্রিসি 12 রেশমের সুতা ও ফাতা মৌয়ে খাইলে মধু ধরায় মৌ ভাবা যায় ও ফাতা গু হরিণে খাইলে মিসকে আম্বরর সেন্ট ধরিলায় ও ফাতা গু ছাগল গরিয়ে খাইলে লাদিলায় অথচ একটা ফাতা ও দুনিয়ার মানুষ সকল দে ইমাম শাফিয়ে ফরমাইলা এক ফাতা থাকি 4টা 4 জাত 5 জাত জানোয়ারে খাইলে 5 জাত জিনিস আল্লাহর জাতে ধরাই ও ফাতার বয়স হইয়া বুঝা যায় না নিশ্চয় একজন ওয়াজিবুল উজুদ আছো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হইল আল্লাহ আসুন বলিয়া পরিচয় কিতা ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা কইলে একটা ছোট একটা ডালাইর ঘর আস্তা বিল্ডিংটা সাদা একটা গোর আছে কুটুমুটি আস্তা বিল্ডিংটা সাদা অগুর ভিতরে আপনার হলদিয়া মিষ্টি লাগাইন একটা গুল্লা যে বিল্ডিং ঘর বারে দিয়া যে বিল্ডিং গো আমাইবার লাগিয়া কোনো সুইর মতো সুরাক নাই কোনো জানালা নাই কোনো দরওয়াজা নাই কোনো সিটকারি নাই এর বাদে আবারও বিল্ডিং ঘরের ভিতরে একটা বাচ্চা যে বাচ্চাটা আপনার যেদিন ইগু ফাটি যায় অথচ ভিতরে থাকি বাচ্চা যে গু বারো এগুর ভিতরে জান থাকে যেটার অর্থ ইয়া থাকলো ডিম আপনারা সরিষা করে মা বই নাইতে বেশি জলদি ইয়াদ করতে পারবা ডিম যে গু আছে এই ডিমও হামাইবার কোনো রৌড আছে নি মাতো না তাইলে এগুর ভিতরে বাচ্চা ধরায় খে এই বাচ্চার ভিতরে জান দেখে যেমনি ইমাম আহমদ বিন হাম্বলে জবাব দিছেন আর যারা সওয়াল করছেন আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা কসাইয়েরা তান সামনে আর টিকিটা পারবানি বৈজ্ঞানিক হলে কইতরা আওটাও আমার এক বড় কলেজ হাই সেকেন্ডারি এক উস্তাদর মুখ থেকে শুনছি যে বৈজ্ঞানিক হলে কইতরা ডিমর ভিতরে বাচ্চা যে থাকে এই বাচ্চার যে সাকানো মুরগিয়ে মারলে
ভিতরের বাচ্চা কষ্ট হইব এর লাগি মুরকিয়া যেন ফাটাইতে সময় তাই টাঙ্গি মারে তাই ঠোঁট দিয়া যেন স্ক্রু ড্রাইভার ঢুকায় বাচ্চা টুটোর জায়গা মাফিয়া তাই ধাক্কা মারে আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ পারবা আপনি পারবা মাতো না পারবাইনি তুমি যদি খালি নখ দিদা তোমার হাত লাগো তোমার মনে করবে আমার দিলাও এ খাই দিব তুমি আর দেখার সুযোগ তোমার তোমার দেখার সুযোগ দিত না এই ডিমর ভিতরে বাচ্চা ধরা খে ও মুসলমান একটা ডিমর কথা অন্তরের মাঝে ঢুকাও একজন আল্লাহ আসন নিনা নাই আরেকটু জুড়ে কই না আসন নিনা নাই আল্লাহ আসন নিনা নাই আল্লাহ যদি থাকতা না তাহলে আমরা তো মাতিতাম পারতাম না আল্লাহ যদি ওইটা না তাহলে এই দুনিয়ার জমিন তো আমরা দেখতাম না আমরা বুকে আর পিঠে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ আল্লাহ কজন এক এর লাগি ভাই সকল বুজুর্গ সকল ফরিশ জিন্নাতর দলে জানাইছিলা وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا কারণ বশত একটা আয়াত আমার বারবার তিলাওয়াত পরে জিন্নাত হলে কইছো আমরার আল্লাহর এত বড় শান এত মর্যাদা যে আল্লাহ বেটি গ্রহণ করছেন না যে আল্লাহ সন্তান আদিও গ্রহণ করা লাগে না আপনার আর জানা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জানা আছে আপনারা এর লাগি পরে জান্নাতের দলে তারপরে জানায় ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা জিন্নাতের দলে কি বলছে জানো মুমিন জিন্নাত যারা হয়ে গেছে তারা কি বলছে তারা বলছে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আমাদের মাঝে কিছু বেকুফ আছে জিন্নাতে কো জিন্নাতের দলে আমরার মাঝে কিছু বেকুফ আছে জিন্নাতের দলের মাঝে কিতা সাফিহুনা আলাল্লাহি শাতাতা যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি রচনা করে ওকে নাউজুবিল্লাহ তে আল্লাহ আসেন বলে পরিচয় কিতা তে তাই যদি আসইতে দেখি না কেনে তে তাই খাইননি ঘুমাইনি কত যাত্রার মিথ্যা রচনা এর লাগি জিন্নাতের দলে কইছেন তারার মাঝে গুরু বেকুফ আছেন যারা কইছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা তারা করে কিন্তু এর বাদে জিন্নাতের দলে কইছে আল্লাহ কইতরা وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ يَعُوذُونَ عَلَى اللَّهِ كَذِبًا জিন্নাতের দলে তারাও কয় আমরার ধারণা আসলো আমরার গুমান আসলো কিতা যে মানুষের মাঝে এবং জিন্নাতের দলের মাঝে তারা কইতরা মুমিন জিন্নাতে যে আমরার গুমান আসলো জিন্নাত এবং মানুষের মাঝ থাকিয়া এই দলের মাঝে কেউ যেন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না এর লাগি জিন্নাত হলে ওইখানে কইতে পারছো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা যদি কেউ করিয়া থাকে এই দুই জাতে করছে আর কেউ করছে না এক জাত হইলা জিন্নাতর জাত আর এক জাত হইলা ইনসানের জাত আচ্ছা গরু ছাগলে আল্লাহর লগে শিরিক করেনি মাথো না মূর্খা শিরিক গুনাহ বুধ হয়নি মাথো না জঙ্গলের সাফ গিয়েও আল্লাহরে গালিয়ায় না গালিয়ায় খে মানুষে রসুল্লাহ মিশকাত শরীফের হদিস আর দূরে যাওয়া লাগতো না সাতামানি আল্লাহ তান হবিবরে জানাইয়া দিছেন আমার বন্ধ হলে আমারে জমানা তুলিয়া গালিয়াইবা আমরা কই নানি কি জমানা আইলো হইয়া জমানারে তুই টেকা মারি জমানা আপনার বাফননি মাথো না বেজার হইবা না আমার মাতে আমার বাফননি জমানা ইয়ান খার আমরা বাক্কা আগে ইটা দোষর না নহেন্দ্রে দিয়া বেটায় খালি কয় কি জমানা আইলো বেশ ভালো লাগে না আমি উঠিয়া কইলাম তোমার এই জমানা ভালো লাগে না তখন তাই যাও কিনা মাত হইছে নানি মাতো না তোমার যদি জমানা ভালো লাগে যাও কিয়া হিম্মত থাকলে যাও কিয়া আমরা ভাড়া তুতা আছে যেটা মানুষের কথা কই দিই
এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তারপরে আল্লাহ বলছেন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। ও মুসলমান যুবক সমাজ ভাই, জিন্নাতর দলে তারা চিন পাইছে, আর চিন পাইয়া তারা কর কিতা বলে ইনসানের মাঝে এক গুরু ইনসান পুরুষ জাতি ইনসান যারা আছে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাতগুলোর কাছে এক গুরু ইনসান জাতর মাঝে পুরুষ ইনসানে আশ্রয় চায়, ফানা চায়। আল্লাহ হইতে আমি না, জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাতগুলোর কাছে আমরা ইনসানের মাঝে কিছু পুরুষ ইনসান হলে আশ্রয় চাই, ইয়াউযুনা আশ্রয় চায়। এর লাগি ফাযাদুহুম রাহাকা, আল্লাহ ফরমাইন এর লাগি জিন্নাতর বেটা গিরি বাড়িছে অহংকারী। है हमसे बड़ा कौन है, हम तो जिन्नत है, हमारा तो आश्रय लेना पड़ता है। এটা কত তারা বেটাগিরি দেখাইয়া এর লাগি যে মেসাবে জিন্নাত দি ছবি করুন কই না আমি জিন্নাত দি ফিউচার থেকে ঔষধ আনি দিলেই মু ইখান বিশ্বাস করতে আপনার ইমান যাইব। হ্যাঁ জিন্নাতে খাবাই তো পারে সাথ, জিন্নাত আমার বনির গোত্র লাগতে পারে, আমার মার গোত্র লাগিতে পারে, আমার টাইম লাগিয়ে দিতে পারে, এটা লাগে কবিজ জিন্নাতে আছে তাই। এটা যদি তার কথা আপনি পূর্ণ বিশ্বাস করেন, ইমাম ইবনে কাসির লেখেন ইউখরিজুহু মিন দীনি আন দীনিহি, তুমি দিনটা কি বারোই যাইবা লা ইউদিল্লাহু, একবারে প্রতপষ্ট গুমরা হয়ে যাইবা যদি জিন্নাতের কথা বিশ্বাস করো। আমরা দেশও কিছু রেওয়াজ আছে, ও হোবাড়ি করে জিন্নাত লাগছে তে খর তোর বাপ শিলচারাই আসছে এইগে শুনিয়া আর লাগা করে রেশমা বইয়ে কইতরা যাও না রে জিকাও নাই 2 বছর ইয়ারছি ইয়ারিং কানেন পাইছি না, জিকাও না কইতে পারেনি। সেগুলো গিয়া জিকাইতে আমার বউর ইয়ারিং কেন হিগে কর ফেকর তলে আছে, তো এগু ফকর তলে ডোজার খুদিয়া কিচ্ছু নাই, তো কি তৈল। আর যদি হে মাফিয়া বই দে আপনি যদি ভাই লাইনু বলা ফেকর তলে তার কথা আপনি বিশ্বাস করবা না, আল্লাহর হুকুমে আপনি ভাইজন ওখান বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কইতে পারবানি? আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন ওই জিন্নাতর দলের পাওয়ার আল্লাহ তাআলা বন্ধ করে দিলাইছেন রাসূলুল্লাহর রিসালত প্রকাশ হওয়ার তাকিয়া লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসা শুরু হইল। এখন তারা আসমানও আর উঠতে পারে না। তারা বলে কি বলে, তারা নিজের ভাষায় বলছে ও আন্না লামাসনাস সামাআ ওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা, আমরা আসমানও গেছি স্পর্শ করছি কিন্তু আস্তা আসমান দেখছি কঠোর পাহারাদার অবস্থায় রেডি। আপনারা এইদিকে রাত্রে ফার হয়নি, এটা এই কমিটির কিতা কয় বিডিপি সেক্রেটারি প্রেসিডেন্ট আসেন ফারাদে, এভাবে আসমানও ফারাদার আল্লাহ লাগাইলাম কঠোর ফারাদার। যে ফারাদার লোকের আল্লাহ উল্লেখ করছেন কিতা আল্লাহ কইছেন রব্বুল আলামিনে জানাইছেন হারসান শাদীদান ওয়া শুহুবা, শুহুবা মানে আগ্নির লুকা, উড়ে দি গেলে আগ্নির লুক, মার্বেল দিনায় ভাত্তর দিনায় গোসা দিনায় দোলা দিনায় ডাইরেক্ট আগুন দিয়া। কেনে আমার নবী জমিনও আইছেন, আমার নবীর উপরে ওহী নাজিল হইছে। এখন তুমি তাই না আসমানও খান লাগাইয়া আয়াত একটা শুনলে ই আয়াত একটা যদি সত্য থাকে তাহলে জিন্নাতর গাছলো তৈল এক মিশাম একটা হাসা মাতর লগে আরো 99 খান মিশা মাত নিয়া তো কাজি বা কাজি 100 খান লাগাইয়া মিশা মাতি দিয়ে কোকানা নাউজুবিল্লাহ, জোরে হোকে নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, যে সময় জিন্নাতগুলোর কাছে পুরুষ ইনসান হলে আশ্রয় চাইলা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কারদাম ইবনে আবি সাইব এক সাহাবী আনসারর, তাইন কইতরা তাইন বাবার লগে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বার হইছেন। ফাআওয়ানাল মাবিত, এই রাইটটা কাটাইলা ইলা রাই গানামিন, ইলা হয়তো নাই আল্লাহ মাফ করবা, অনেক সময় অকলে ভারত আসা সম্ভব নয়। এক বকরি রাখাল বেটা তান্তানোর লগে রাইত কাটাইল, যে বেটা বকরি রাখাল হইলে তো তার লগর বকরি থাকবা মাঠ। পালাম্মা ইনতাসাফাল লাইলু, যেই সময় অর্ধেক রাইত হইল,
রাত্রি রোড দেখ হইল তখন বাঘ এগুয়াইছে আইয়া মন থাকি ফাঁকাজার সাতা বকরি এগু ধরছে অগুরে উড়ো লইয়া খান্দ লইয়া ও বাঘ অগু জঙ্গল গেছে গিয়া আর বকরি রাখাল বেটা করো ইয়া খালি কর আমার ছাগল আমার বকরি ওটা খইয়া খইয়া বেটা এ করে দি যার দেখো না হঠাৎ যদি দেখো আপনার গোটাই সাইকেল চুরি হয়েছে আর যদি বুধবা ও হাজম 8টায় দেখলায় আছে আর 9:30 দেখলায় নাই তে কইবাই মনে মনে ও আমি 8টায় আইছি দেখছি আমার সাইকেল আছে এখন ও 1.5 ঘন্টার ভিতরে কিতে হয়েছে লগে লগে মানুষ হইলে 12 নানি তালাশে মাত বুঝছেন না মনে 12 বকরি রাখাল বেটার লোক ইয়ে বলি আমার সাকি কইয়া ওই সময় আল্লাহর বন্দায় কয় কিতা কয় যা রুখা ও জঙ্গলের মালিক জঙ্গলের বাসা হে অত্র এলাকার ঠিকাদার এ ওয়াদির ঠিকাদার যা রুখা তোমার পড়োশি ও রাখাল বেটায় খর ও এলাকার দিয়া খর ও এলাকার মিনিস্টার ও যে লইয়া গেল গিয়া তোমারও তো পড়োশি তোমারও প্রতিবেশী মাত বুঝবা পানাদা মুনাদিন লা নারাহু একটা আওয়াজ আইলো যে আওয়াজ খেয়ে দিছে এখান কেউ দেখছই না লা নারাহু কেউরে দেখাও গেছে না একটা আওয়াজ আইছে মাঝখান তাকিয়া ইয়া সিরহান আর সিলহু তুমি অগুতারে রিটার্ন ঘুরাইয়া ফাটাইয়া দিলাও কথা কইতে না কইতে দেখা যায় জঙ্গলের বাগে বকরির বাচ্চা মুখ করি লইয়া আবার ঘুরাইয়া দিলেইছে লাম তুসিবুহু কাদমাতুন একটা বাঘে যদি বকরির বাচ্চারে ধরে নিশ্চয় দাঁতর কামড়র সিল মিলবো খাওয়ায় যদি মূর্খর বাচ্চারে নে আর আবার যদিও ঘুরাইয়া দে তাহলে দর্শে বলিয়া পরিচয় মিলবো হিয়ালে যদি মূর্খর বাচ্চা ধরে বাবা আবার ঘুরাইয়া যদিও দিলাই আর আপনি খুদাইয়া যদি রাখিলাই তাহলে গিয়ে দর্শে বলিয়া একটা পরিচয় মিলে মাংসর মাঝে পরিচয় না মিললেও রুম আপনার ছিড়িয়া পড়ে কিন্তু জঙ্গলের বাগিয়া নিয়ে যেই সময় বাঘর বাচ্চারে আবার রিটার্ন ঘুরাইয়া দিছে ইমাম ইবনে কাসিরে লেখরা যেমন বাচ্চা ঘুরাইয়া দিছে সেই বাচ্চার বদনের মাঝে কোন নমুনার আঘাতর দাগ নাই তো ইনি একটা পাওয়ার আছে মাতক্কা না আছে না বাঘ বকরির লাগি বিপদ নি না বন্ধু মাতক্কা ইন্না শায়তান আজিবুল ইনসান কাযিবিল গানাম ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ আমি মসজিদ সম্পর্কে আলোচনা করার কথা নাই এই হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন ইনসানুল লাগে শয়তান হইল নেকড়ে বাঘ যেমন লাগাইন বকরির লাগে বিপদ হইল নেকড়ে বাঘ ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া যেমন বড় বকরির ফল থাকলেও হে আঞ্জা করে জাপটা মারি ধরবো আর একলা বকরি পাইলে কিতা মিউজিক টাক দি ভাড়া দিয়ে আপনার বাড়িতে নিয়ে দিব না কিতা নবিয়ে কইতরা একলা হইলে তো ধরবো আর বড় বকরির ফল থাকলেও কোনটা কেউ জাপটা মারি নেওয়ার চেষ্টা করবো না নি মাথো না একলা যে মূর্খর বাচ্চা থাকে সি লঘু নেওয়া তাইনি মূর্খে ডাকনা এটাই এটাই কড্ডা আর তান সাও হচ্ছে লঘু হইয়া উপরে তাকে চলা কাকে আর ছিলে নেটওয়ার্ক লাগাইয়া দূরবীন লাগাইয়া চিন্তা করে গুড়ের আর হে নেটওয়ার্ক বোয়ার আখতাও দে হওয়ারি বেটি বেটিন যে কইন নানি বেজার হইবা না এটা প্রায় মানুষে আমার এটা ইউটিউব থেকে কাটিয়া আরেক কোলে বাস হারাইবাই না এটা কথার কথায় গিয়ে ইয়ে উদাহরণ দিলাম যাইন ইউটিউবে বইয়া মেসর বুল ধরইন তাই 12টার সময় ওয়াজ হইয়া মানুষ কজন পাইবা মাথো না এর লাগিয়া মানুষ বুলের উঠতে না কোনো কোনো কথা আছে ওয়াজর মঞ্চত হাসি ফুর্তি লেখাইন ওই যায় যে হাসি ফুর্তির দ্বারা মোটামুটি একটা মানুষরে এক প্ল্যাটফর্মও রাখা যায় আসলে হাসি দিয়া রাখা হইতো এটার পক্ষে আমি নাই একচুয়ালি তো কোরআন দিয়ে হেদায়েত করা হইতো হোক সুবহানাল্লাহ কিন্তু অনেক সময় হাসি দেখেও মানুষ বলে থাকে এই কথা আপনি অবিশ্বাস করতে পারতাম না কিন্তু হাসি হইতো ওয়াজের মঞ্চ এটার পক্ষে আমি না এখন আমরা প্রায় সময় রাত 2টায় 1টায় 12টায় দিন
কোনো সময় মানুষ আর বিড়ি খাওয়াত সে বড়া খাওয়াত সে কইতরা অমুক হুজুর দিয়ে আনো অমুক হুজুর দিয়ে আনো ওলা যেইনু বেলা আইলা কোনো সময় ফুর্তির মাধ্যমে মানুষের জমাইয়া রাখার লাগিয়া অনেক সময় ইটা কিছু কিচ্ছা কাহিনী এক দুইটা তুলা লাগে এখন যাইন বুল ধরাত বইছেন তাইন তো 12 মাস খাতার তলে থাকইন আর 1 বছর এক মোল্লার ওয়াজ খানো কিতা আছে বুল ইগুন তো হে তুকাইয়া 5 বছরে বার করবো তার তো খাম তো কিন্তু ইনোর মাঝে আপনারা সাক্ষী দিবা যদি আমার কোনো ভুল হয় লাউড স্পিকারও মাতকা মানুষের ভুল হয় না মাতই না আপনারও ছেলের ভুল হইলে আপনি কলে কলে তারে তার লগর সাথী করে কইতা আমার ফুয়ারে কই বেয়ার দেখি না ঠেং মাগিল এক লাইনে লাইনে তারে আনতা ওলা যে কোনো বড় বুজুর্গ অলি উকা যে কোনো ওয়াইজের কোনো ভুল হয় নিয়ম হইল পার্সনে লাগে কইতা বলে ওলা আপনার বক্তব্য ভুল হয়েছে ওটারা ডিনাই করলে তারপরে ও রুজির যাইতে হয় তো বি হইলে কিতা আটা না হামাই যায় না কিতা এটা বুঝিও না এটা জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিন্নাতরা তারার ভাষায় বলল, আল্লাহ বলছেন ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াস্তামি'il আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিন্নাতের দল তারা বলছে, কি বলছে যে এখন যদি কেউ আসমানোর আগর মেন্ডি পুরানা জায়গায় যদি বইতো চায়, মাকাইদ সোনার জায়গায় যদি আগর মতো গিয়া বইতো চায়, তাহলে সেই জায়গার মাঝে বইলে নিরাপদে বোয়া যায় না। এখন দেখা যায় জায়গার মাঝে আগ্নির লুকার বাড়ি গিয়া পড়ে। এর জন্য যখন তারা বলছিল জিন্নাতের যখন আশ্রয় লই, আচ্ছা আমি কোন মাত্রাকে পাঠিয়া গেছিলাম, বাঘে বকরির বাচ্চারে আমানতা নিয়ে দিছেন না? না দিছে না নি? আচ্ছা ওলাখান কোনো ঘটনা জমিনও আসেনি যে বাঘে ছাগল ধরিয়া আবার ঘুরাইয়া নিতে? এটা তো আমরা জীবনে বুঝছি না। ইমাম ইবনে কাসির তান তাফসিরে ইবনে কাসিরে বলছেন, এরপরে যখন এই বাচ্চারে আনিয়া ঘুরাইয়া দিল, বা বাঘ যে বাচ্চা বাঘে যে বাচ্চারে ধরিয়া নিল, ইমাম ইবনে কাসির বলছেন কানা জিন্নিয়ান, এই যে গিয়ে ধরিয়া নিচে আহগু জঙ্গলের বড় জিন্নাত আসলো, কিন্তু আইছে বাঘর রূপ ধরিয়া। কার রূপ ধরিয়া? ও যে তারা জঙ্গল বা দরিয়াত বা মরুভূমিত গেলে পুরুষ জিন্নাত সকলের কাছে ইনসানের মাঝে কিছু পুরুষ সকলে কইতা আউযু বিসাইয়্যিদিল কওমি, ও কওমের সরদার আমরা আপনার কাছে ফানা চাইয়ার। অর্থাৎ বড় জিন্নাতের কাছে জঙ্গল বা কোনো বড় বেড়ানিত ওয়াদির যাওয়ার পরে তারা আশ্রয় চাইতো, এরকম একটা আকিদা আসলো। বড় গরু গেছে ফানা চাইলে বাকি কবির জিন্নাত হলে তারা কিচ্ছু করতে নাই, ওলাখান একটা ধারণা তারার আসলো। ইলাখান আকিদা কিন্তু আমরা মুসলমানের হইতো না। আল্লাহ তৌফিক দিত, হোকা আমিন, জোরে হোকা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে জিন্নাতর দল, যে জিন্নাতকলর কাছে মানুষে আশ্রয় চাওয়ার লগে লগে তারা জিন্নাতকলর কিছু অহংকার বাড়ি গেছে, আর বাড়ার লগে লগে তারার একটা ধারণা বাড়ছে। কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই, ওয়া আন্নাহুম যান্নু কামা জানানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা। তাদের মধ্যে কবির জিন্নাত যারা ছিল তাদের ধারণা ছিল আল্লাহর যাতে কিয়ামতের দিন আর মানুষরে উঠাইতা নাই। তারা কইতা আর উঠানি কি, আর কিতা উঠানি। এমনকি এখানের তাফসীরের মাঝে আছে তারার মাঝে আল্লাহ তাআলা জমিন আর কোন রাসূলও দিতা নাই। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াতের মাঝে জানাইয়া দিলা, তারার ধারণা আসলো আল্লাহ ইয়াবআসাল্লাহু আহাদা। আল্লাহ ইয়াবআসা, বাসা ইয়াবআসু,
অর্থাৎ আর ফাটাইতে নয়, হেদায়েতের কোন রসুল পাঠাইতে নয়, তারার একটা ধারণা আসলো কিয়ামতের দিন হইতো নাই, এই জমিনও আরেক দিন আর হইতো নাই, ইলাকাম ধারণা। কোরআন শরীফের অন্য এত বর্ণনা আছে। আল্লাহর যাতে জানাই, ও নবী আপনি জানাইয়া দেও, কুল কুনু হিজারাতান আও হাদিদা। যারা আল্লাহ রসুলটা লইয়া ঠাট্টা করতো তারা কইতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কিয়ামত গান কোন দিন আইতো, ওখানটা দেখাইলাও না। আল্লাহর যাতে অবিবরে কইয়া দেন, নবী কইয়া দেও, আসা আইয়াকুনা কারিবা। ও নবী আপনি জানাইয়া দেও এটা নিকটবর্তী। ওকে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারা সওয়াল করছে নবীরে যে আপনার আল্লাহর কিয়ামত কোন দিন হইব, ওখানটা দেখাইন না। আল্লাহ লগে লগে জবাব দিয়া কইলা, নবী আপনি কইয়া দেও, আসা আইয়াকুনা কারিবা, নিশ্চয় আশা করা যায়, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিয়ামত দাঁড়ো। সুবহানাল্লাহ। মুসলমান যুবক সমাজ ভাই অকল, আল্লাহ তান হবিবর বেজ্জতি চাইছেননি মাতুকা। এর লাগে আমি আপনার তোর কাছে জুড়াতে অনুরোধ করম, জিন্নাতে সরা খানো আরিছে হইতে পারে, জিন্নাতে বলদ গুন বাই আরিছে হইতে পারে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে দিন থাকি বার হয়ে যাইবা, এরকম রাখিদা বানাইবা না। কারণ গাইবর খবর আল্লাহ রব্বুল আলামিনে জানান। সুবহানাল্লাহ। আর আল্লাহ তান মনোনীত রসুল যাদেরকে তাই মায়া করেন, তান ইচ্ছা ইচ্ছা আল্লাহর যাতে যারে চাইন তারে গাইবর খবর দেন। এর লাগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইতুল মাকদিস নির্মাণ করাইলা করে দি জিন্নাত হল দিয়া। যে সময় জিন্নাত হলে মসজিদের কাজ করডা, তাই নলা কোটি একটার উড়ে এজান দিউবাদ। এই ঘটনা আপনারা জানা আছে বা আমি যে নয়া হইয়া আলী আমাদের ইলা নাই, আমরার বাপর বসি বাপ হলে, দাদার বসি দাদা হলে, আপনারা এটা বড় হুজুর হলের মুখ আগে শুনছেন। আমরা তো খাইলার সরু ভাঞ্জাবি লাগাইলাম। হযরত সুলাইমানে যখন মসজিদের নির্মাণ করাইলা জিন্নাত হল দিয়া, তাই একটা লাঠির উপরে এজান দেওয়া, আকা লুহাল উর্দাতু, লাঠিগু উলুয়ে খাইলাইলা, লাঠিগু খাইলাইলে উলুয়ে পা সাকাতা, এর বাদে তাই ফড়ি গেলা। তখন জিন্নাত হলে নবী সুলাইমান ইন্তেকাল করছেন বলিয়া জিন্নাত হলে জানে না, গর্দনা ফাইট করি আল্লাহর মসজিদ বাইতুল মাকদিসের কাম আরম্ভ করছেন, চালাইয়া গেছেন। তারা যদি জানতা সুলাইমান নাই, তাহলে আগে দিয়ার মসজিদের কাম নিতে বন করি লইতা। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনছয়, অতএব জিন্নাতে গাইবর খবর হইতে পারে না। সুবহানাল্লাহ। গাইবর খবর কে জানে? ইয়ান বালা পূর্ণ বিশ্বাস আকীদা রাখবা। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল। এর লাগি আমরা জমিনও অনেক বেফতে অনেক সময় যাই গিয়া, ভালো করে বুঝতে পাইবা আমি কিতা মাতিয়ার। বুখারী শরীফের একটা ঘটনা, একজন খালা বেটি, যে বেটি একটা জায়গাত উবাত আসলা আর সম্মানিত মহিলা কলি জায়গার মাঝে আসলা, এর বাদে দেখা যায় একজনের গলার হার একটা হারিয়ে গেছে। রিটার্ন আইয়া খালা বেটির ভাই চাইনার কোন খান্ড গোটাইলে অজ্ঞে গোটাইছে। যে মানুষের একটা ধারণা। ইমাম বুখারী হাদিস আনছেন, ফালতামাসু ফিহা, এই বেটিরে চেক কর হইছে, আস্তা বেটিরে চেক করছেন, তুই নিছ ইহা তোকে খানোর কুফা, খানোর সিফা কুফা বা সারা শরীরে চেক করছেন, তুই আমার সরা নিছত নি। ও সময় খালা বেটিয়ে কয়, আমি আল্লাহর কসম খাইয়া কইয়া দে, সোনার সরা দেখিও গোল্ডেন কালার থাকে, লাল কালারের থাকে, লাল পুরা লাল ও নাই গোল্ডেন কালার। ও খালা বেটিয়ে কয়, আমি তোমরার সরা নিছি না রে গো বোন, আমি তোমরার সরা নিছি না। আমি আমার আপন দইও চোখ দিয়া দেখছি, ও জায়গার মাঝে উপরে থাকি একটা সিল উড়াল দিয়ে আইছে। সুবহানাল্লাহ কইবেন। বেটি খালা কিন্তু জানা রাখি, খালা বেটিয়ে কয়, ও হুয়া মুলকান ফাসিবাতুল রহমান। খালা বেটিয়ে কয়, গুস্তর টুকরা গুমান করিয়া আমি দেখছি সিলে তোমরার সরা লইয়া গেছে, আমারে বেজ্জত খান করিও না, আমি তোমরার সরা নিছি না। আচ্ছা কথা বিশ্বাস করা যাইব নি? চাই হ্যাঁ, ই বেটিয়ে যে কর, এর বাদে বেটিরে চেক করতে সন্দেহ তো আওয়া। হ্যাঁ, আর তো দেখছেন খালা দেউড়া বেটি, সারা খালা বাদ নাই বউ। বিলাল খালা
নূরে বরা, সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ বাজারও গেছলা বান্ধিল আর খালা গিয়ে কয় মরে নেও, দোলা গিয়ে কয় মরে নেও। বাসায় কইলা আমি খালার কথায় খালা নিলে দোলা বেজার, আর দোলার কথায় দোলা নিলে খালা বেজার। অতএব তাইন কইলা দুইজনে দলিলা নখে বালা বলিয়া। খালায় কইলা আমি বালা, মাথার চুল খালা, কোরআন শরীফের অক্ষর খালা, এটা বিভিন্ন দলিল দিলা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সারা দিলা। শেষ মুহূর্তে খালা বান্ধিয়ে কইছে ও বাদশা হারুন রশিদ আমার এনেকা বলে কিতা বলে কোরআন শরীফের অক্ষর যে গুণ আছে ও গুণ খালা, অতএব আমি বালা মরে লইয়া নেকা। সুন্দর বান্ধিয়ে উঠিয়া কয় ঠিক আছে অক্ষর খালা, কিন্তু কোরআন শরীফের ফাতা যেখান আছে একান্ত সাদা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদে দোলা বান্ধিয়ে কয় ও বাদশা আমার নেকা জনাব রাসূলুল্লাহ সুন্দর আসলা। নবীরে দি দলিল দেওয়ার বাদে আর মাথা দাঁড়াইবার জায়গা আছে নি মাতো? ও বাদশা রাসূলুল্লাহ সুন্দর আসলা আমার নেকা। খালা বান্ধিয়া কয় ঠিক আছে রাসূলুল্লাহ সুন্দর আসলা, কিন্তু আল্লাহ নবীর দাঁড়িয়ে যে চাই না চলিক চাইন তো খালা। হায় রে মানুষের আকল। আল্লাহর হাবিবর মায়ের উন্নত লক্ষ্য করতে হইব। ও খালা বেটিরে চেক করিয়া পাইলা না? বেটিয়ে কয় তোমরার ছড়া ও হুয়া মুলকান ফাসি বাতহু লাহমান, গুস্তর টুকরা গুমান করিয়া ইগে তার লুকমা মনে লইয়া গেছে রে গবইন আমারে তোমরা বেইজ্জত খান করিয়া। আল্লাহর কাছে বেটিয়ে খান দে আর হয় ও আল্লাহ আমারে কথা করতাই নি, কথা করতে। আর বেটির আফন চৌকে দেখা সিলোর মালিক কে? সিলোর মালিক তুমি কিন্তু সে পাইলে তার গুল্লি মারিয়া, কিন্তু এটার মালিক কে? পয়দা খে করছো সুবহানাল্লাহ জুড়ে কই। সামান্য পরে আল্লাহর বন্দি যেই সময় আল্লাহরে খোয়া লাগাইন কইছে ওই সময় আখতা দেখা যায় সিলেগু উড়াল দিয়াইছে। আর যে মহিলা সরা তুকাইতরা ও মহিলার সামনে সরা দিয়া গেছে গিয়া। বুখারী শরীফের ঘটনা, আলী আহমদের বানাইল ঘটনা না। এখন তো খালাবান্দি কালা বেটি তো দারৌবাদ। এই বেটি এখন এরারে কিতা কইতো মারতো নি বলে তোমরা আমার কিতা লাগি ইজ্জত করলাই কইব নি না। আমরা দেশ হইলে তো তানে হাজম রাইট মানে সিনানি লাগবো। তুমি কত বড় ঘটনা করছো, ও দেখ আমি কত সত্য, তোর আমার সামনে ছিলে আনিয়ে দিল, এর আগে আমার ইজ্জত করছ, বেজার হইবে না? আছে না নিলে আমরা আমল আল্লাহ মাফ করু, ইটা করবা না। ধৈর্য ধরবা, ধৈর্যর ফল মিঠা, ধৈর্যর ফল মিঠা, ধৈর্যর ফল সাঁতাই মিঠা, অত ফল ধৈর্যের মাঝে সবরের মাঝে। ওই সময় খালা বান্ধিয়ে ফ্লেগ টাঙ্গাইয়া জমিন কোনো ফুর্তি করছে না, মিষ্টিও খাওয়াইছে না, মালা ছড়াও তাই রেখে ভিন্দাইছেন না। ওই সময় খালা বেটিয়ে কইল ইয়াউমুল বুশাগি মিন তাআজিবি রাব্বিনা। কিচ্ছু না কইয়া বেটিয়ে কয় ইয়াউমুল বুশাগি মিন তাআজিবি রাব্বিনা, গলার ছড়া আরিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা। কথা ঠিক না বেটি? মাতুক কেন ঠিক না বেটি? বেটিয়ে তো এখান কয় না ও গাঁর মানুষ আমার বিচারণ করিয়া দেও, আল্লাহরে তাই বেটিয়ে কয় ইয়াউমুল উইশকালাত ইয়াউমুল উইশাহি মিন তাআজিবি রাব্বিনা। অন্যান্য সিরতের কিতাব আজিবি কইও এবারত আছে। এই বেটিয়ে কইল কি না এই তসদিক নামা সততা আমরার মা হযরতে আয়েশা দান করডা কইতরা এই ঘটনার বাদে আয়েশা কইতরা যত দিনে বেটির দ্বারও আমি বইতাম, এই বেটির জায়গায় এখন আসলো কানা খিবাউন ফিল মসজিদি, এই খালা বেটির মসজিদের ভিতরে এখন জায়গা আসলো না বইয়ে বেটি আল্লাহ আল্লাহ করত আরো যদি। আর আমরা বেটির বন্ধনের লিস্ট উবাইয়া খালা চশমা লাগাইয়া কত হয়েছে 700 না 800 না, সামনের হাত তারিখ নিছি না, গত হাত তারিখ আনছি না। হ্যাঁ আমার এক উস্তাদে কইছেন বন্দর গাছ রান দিয়ে খাইলিও তবু বন্ধন খাইব না। সুবহানাল্লাহ, কত মারাত্মক। এর লাগি আল্লাহর বন্দিয়ে কয় হযরতে মা সাহেব ফরমান এই ঘটনার বাদে যতদিন আমি বেটির দ্বারো গিয়া বইছি বেটি আমার দ্বারো বয় না, যত সময় পর্যন্ত এই শের কয় না গলার চড়া হারিবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা। মাঠটা বুঝাইতাম পারছি নি?